ভাই আমার একটা গাভী গরু বিক্রি করব এই উদ্দেশ্যে আর কি ডাকা। আচ্ছা, গাভী গরু বিক্রি করবেন? জি, নিজ পালের গাভী। নিজ পালের গাভী। আচ্ছা, কয়টা বিক্রি করবেন? একটা। একটা? জি। কি জাত মানে হবে? এটা হলস্টিয়ান মুন্ডি আর কি। হলস্টেইন ফ্রিজিয়ান মুন্ডি গাভী। আরেকটা জিনিস ফ্রি আছে। কি ফ্রি আছে ভাই? আমি আসলে মূলত অসুস্থ। জি। আমি সেই ক্ষেত্রে মোটামুটি গাভী দোয়ানোর একটা মেশিন ফ্রি দেব। মেশিন ফ্রি দিবেন একদম? মেশিন ফ্রি দিয়ে দেবো। আসলে কি বলবো, দর্শকরা আসলে একটা গাভী ক্রয় করতে চাইলে অবশ্যই আমার এখানে এসে দেখে শুনে জি। বুঝ করে, আর আসলে মূলত প্রান্তিক আমাদের মতো লোকদের কাছ থেকেই গাভী কিনা উচিত। জি। এই জন্যই যে আমাদের গরুটার কোনো জার্নিং হিস্টোরি নাই। জি। আজ 2-3 বছর মনে করেন আমার এখানেই আছে, ওর কোনো রোগ বালাই নাই। আর যখনই একজন ব্যবসায়িকের কাছ থেকে কিনতে যাবে, উনি হয়তোবা দেখা যাচ্ছে যে দিনাজপুর রংপুর থেকে গাভীটা প্রেগনেন্ট অবস্থায় জার্নিং করে নিয়ে আসতেছে, নিয়ে আসার পরে আবার এখান থেকে বিএন করার পরে আপনারা আবার জার্নিং করে নিয়ে যাচ্ছেন, অটোমেটিক গরু অসুস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 জুন 2026 রোজ বুধবার। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদের পাশে রকিবুল ভাইয়ের খামারে। রকিবুল ভাই মূলত গাভী গরু লালন পালন করে। এটি একটি প্রান্তিক খামারি। তো তিনি এখান থেকে একটি বাচ্চা সহকারে মুন্ডি গাভী গরু বিক্রি করবে। সেই গাভীটার জাত মান, বয়স, দাম সব বিস্তার জানাবো। দর্শক, যেখান থেকে গাভী বকনার যেটা সংগ্রহ করছেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন। বিস্তার জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রকিবুল ভাই কেমন আছেন? আল্লাহ মোটামুটি ভালোই রাখছে। আচ্ছা ভাই, তো মূলত গাভী গরু লালন পালন করেন? জি। আচ্ছা, আমাদেরকে ডাকার উদ্দেশ্য কি জন্য ভাই? আমার একটা গাভী গরু বিক্রি করব এই উদ্দেশ্যে আর কি ডাকা। আচ্ছা, গাভী গরু বিক্রি করবেন? জি। নিজ পালের গাভী? নিজ পালের গাভী। আচ্ছা, কয়টা বিক্রি করবেন? একটা। একটা? জি। কি জাত মানে হবে? এটা হলস্টিয়ান মুন্ডি আর কি। হলস্টেইন ফ্রিজিয়ান মুন্ডি গাভী। মুন্ডি গাভী। আচ্ছা, এটা কি আপনার বাড়ির থেকে হ্যাঁ, বাড়ির থেকে, ছোটবেলার থেকেই বাড়ির থেকে। আসলে বাচ্চা কিনা আমার। আচ্ছা, বাচ্চা ক্রয় করছিলেন? বাচ্চা ক্রয় করছিলাম আমার এখানে এসে, দ্বিতীয় বিয়ান আর কি এটা। আচ্ছা, দ্বিতীয় প্রথমবার বিয়ান। বাচ্চা দিছে, ওরও একটা মুন্ডি সার বাচ্চা আছে। আচ্ছা, ওরা কি আপনার বাসাতে বাচ্চা দিছে? বাসাতেই বাচ্চা দিছে এবং ওর মুন্ডি সার বাচ্চাও আছে। এটা দিছে, এটা মুন্ডি আর কি মেয়ে বাচ্চা দিছে। আচ্ছা, এখন যে বাচ্চাটা আছে এটা হলো মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা। আচ্ছা, আগের বিয়ানের দুধ কিরকম পাইছিলেন ভাই? প্রায় 17 থেকে 18 লিটার। 17 লিটারই ধরেন। 17 থেকে 18 লিটার। 17 লিটার দর্শক ভাই ধরবে আগের বিয়ানের। আগের বিয়ানের। আচ্ছা, এই বিয়ান কতদিন ধরে দিয়েছে? আজ 3 দিন। 3 দিন ধরে বাচ্চা দিয়েছে। জি। আচ্ছা, শাল দুধ পাচ্ছেন কিরকম বর্তমানে? শাল দুধ প্রায় 10 লিটার প্লাস আসছে। 10 লিটার প্লাস আসছে? জি। আচ্ছা, পরিপূর্ণ দুধ আসলে এটা কত লিটার দুধ আশা করতেছেন ভাই? আশা তো করতেছি ভাই আগের চেয়ে এবার গরুটা অনেক বড় হয়েছে, দ্বিতীয় বিয়ান। জি। সেই সুবাদে 20 প্লাস। আমি 20ই ধরবো, 20 প্লাস ধরবো না। তারপরে দুধ আসলে তো কপাল। জি, অবশ্যই। আমি আমার এখানে 20 পাইলাম, আপনার ওখানে 2 লিটার কমতেও পারেন। আপনার খাদ্যের উপর ডিপেন্ড করবে। অবশ্যই। খাদ্য বাড়ায় দিলে 2 লিটার বাড়তেও পারে। জি। সাদা জিনিস সব কিছুই কপাল। আমার এখান থেকে আমি আপনাকে মোটামুটি 20 বুঝ করে দিতে পারবো। বুঝ করে দিতে পারবেন একদম। তবে একটু সময় দিতে হবে, কারণ পরিপূর্ণ দুধ আসলে আরো 15 থেকে 20 দিন লাগে। 10টা দিন সময় দিতে হবে। আর এখন আসলে এখন 10 লিটার 12 লিটার বুঝ করে দেবেন একদম। বুঝ করে দেওয়া যাবে। আচ্ছা, তো আমার দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা বলতেন। আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম, বাসা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার, মানে উপজেলা মডেল মসজিদের পাশেই আমাদের আচ্ছা। বাসাটা, উপজেলা পাড়াই বলে আর কি। আচ্ছা, মডেল মসজিদের পাশে উপজেলা। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আপনার গাভীটা বিক্রি করবেন? করব। আচ্ছা, ভাঙ্গুড়া এসে ফোন দিলে তো আপনারা কে হ্যাঁ, পাবে? অবশ্যই। আচ্ছা, কেউ অনলাইনে নিতে চাইলে অনলাইনে দিতে পারবে। জি। আর এখানে কি থাকা খাওয়া ফ্রি আছে? থাকা খাওয়া এখন আমার বাসায় যদি 2-1 জন হয় অবশ্যই রাখা যাবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো কথা বেশি পাবো না, যেহেতু আপনার গাভীটা বিক্রি করবেন। গাভীটা দেখাই তাহলে। হ্যাঁ। দেখে কথা বলি ভাই। জি। রকিবুল ভাই গাভীটা আমাদের মাঝে নিয়ে এসেছেন, মাশাআল্লাহ সাদা কালো প্রিন্টের। সিং নাম ভাই কি জাত মানের ভাই? এটা মুন্ডি গরু। আচ্ছা, মুন্ডি। জি। কিন্তু মুন্ডি কোনো জাত নাই, সিং না থাকার কারণে খামারি ভাইরা মুন্ডি বলে থাকে। মুন্ডি বলে থাকে। আচ্ছা, মূলত জাতে মানে তো হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান মুন্ডি। জি। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটি সম্পন্ন একটা গাভী দেখতে পাচ্ছি ভাই। গাভীটা দাঁত বয়স? 6 দাঁত। 6 দাঁত। জি। 2 পাশে খিল আছে ভাই? ভাই এইটা তো আসলে আমরা প্রান্তিক খামার, ওইটা তো অতটা বুঝি না। 6 দাঁত জি। এটাই। আচ্ছা, লিগ্যাল 6 দাঁত। জি। মাশাআল্লাহ, পাঞ্জাবের একদম মাশাআল্লাহ একদম ঝুটিয়ালা মুন্ডি। জি। মাশাআল্লাহ, বাছুরটাও মুন্ডি। ওলান পালন তো খুবই সুন্দর। বাচ্চা হয়েছে কি বাচ্চা ভাই সঙ্গে? বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 3 দিন। আজ 3 দিন। জি। মাশাআল্লাহ, বাচ্চাটা কি মুন্ডি বাচ্চা? বাচ্চা মুন্ডি হবে, কারণ এর আগেরটা মুন্ডি হয়েছে। এর আগেরটাই মুন্ডি মুন্ডি হয়েছে। হয়েছে। আচ্ছা,
বাচ্চার বয়স 3 দিন। শাল দুধ টানতেছেন কিরকম বর্তমানে? প্রায় 10 লিটার প্লাস। 10 লিটার প্লাস। জি। আচ্ছা, সকালে এক টানে কত লিটার? সকালে এক টানে প্রায় 6 লিটার সামথিং কিছু দুধ 6 আসে। লিটার সামথিং আসতেছে। জি। বিকালবেলা বাদ বাকি টুক। বাদ বাকি। আচ্ছা, পরিপূর্ণ দুধ আসলে কত লিটার দুধ থাকবে এটা ভাই? আশা করি 20 প্লাস থাকবে। 20 প্লাস থাকবে একদম। জি। আচ্ছা, তবে টাইম দিতে হবে নাকি? হ্যাঁ অবশ্যই। কারণ কাঁচা বাচ্চার বয়স 3 দিন, অলরেডি এই মন্ডে থেকে 10 লিটার দুধ নেমে গেছে। জি। এবং পরিপূর্ণ দুধ আসলে আপনারা আশা করতেছেন যে 20 লিটার থাকবে। কারণ এটা আমার দ্বিতীয় বিয়ান তো, কারণ প্রথম বিয়ানে আমি প্রায় 17 প্লাস দুধ পাইছি। সেই প্রথম হিসেবে- বিয়ানে 17 লিটার দুধ পাইছেন। হ্যাঁ, জিনিয়ান 17 লিটার দুধ পাইছি। কারণ খামারি ভাইরা যারা গরু লালন পালন করে তারা কিন্তু জানে যে প্রথম বিয়ান থেকে দ্বিতীয় বিয়ানে কিন্তু বেশি অবশ্যই কিন্তু হয়। দুধ আর বেশি হয়। এর কারণ হলো গরুটা অনেক বড় হয়। তৃতীয় বিয়ানে যা বেশি হয়, তবে চতুর্থ বিয়ান থেকে আবার কমতে থাকে ভাই। কমতে থাকে। আচ্ছা, মাশাআল্লাহ, উলান পালন খুবই সুন্দর আছে। 4টা বাট একদম 4 জায়গায় চার চড়ানো। জায়গায় ছড়ানো। বাট জড়ো তো একদম গ্যারান্টি থাকবে। একবারে সব গ্যারান্টি। আচ্ছা, দাম রাখছেন কিরকম গাভিটার ভাই? দাম রাখছি 2,70,000। 2,70,000। জি। দরদামে তো সুবিধা আছে। হ্যাঁ, দরদামে একটু সুযোগ সুবিধা আর এখান তো আছে। যাচাই বাছাই সম্পূর্ণ সুবিধা আছে। সুযোগ সুবিধা আছে। দর্শক ভাইরা যাচাই বাছাই করে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে। নিতে পারবে। 2,70,000। এর আশা সাথে আরেকটা জিনিস ফ্রি আছে। কি ফ্রি আছে ভাই? আমি আসলে মূলত অসুস্থ। জি। আমি সেই ক্ষেত্রে মোটামুটি গাবি দোয়ানোর একটা মেশিন ফ্রি দিব। মেশিন ফ্রি দিবেন একদম? মেশিন ফ্রি দিয়ে দেবো। আচ্ছা, গাভি কিনলে গাভি দোয়ানোর মেশিন ফ্রি মেশিন একদম। free। আচ্ছা, এইটা আজকে অফার থাকবে। এটাই সর্বোচ্চ অফার। আচ্ছা, তো 2,70,000 দরদামে তো সুবিধা আছে, হ্যাঁ, দরদাম একটু করে নিতে সুযোগ পারবে। সুবিধা আছে, তেমন না, তবে সাথে আমি একটা মেশিন ফ্রি দিব গাবি আচ্ছা, দোয়ানোর। ওটা কত দিয়ে কিনছিলেন ভাই? ওটা প্রায় 20 প্লাস দিয়ে কিনছিলাম ভাই। 20,000 প্লাস দিয়ে কিনছিলেন, ওইটা ফ্রি থাকবে একদম। থাকবে, একদম। কারণ গরু একদম হ্যাঁ, পালাই অফ করে দেবেন হ্যাঁ, একদম। আমি অসুস্থ তো, যার কারণে আসলে গরু পালা সব টোটাল বন্ধ। এটাই আচ্ছা। আমার লাস্ট পালের গরু আর কি। আচ্ছা ভাই, তো সাইড করে দেন। রকিবুল ভাই মাশাআল্লাহ গাভিটা দেখালেন, একদম পিওর মুন্ডি ছিল। জাতমান দাম সব বিস্তারিত জানালেন। পরিশেষে দর্শকদের কিছু কোনো পরামর্শ দিতেন যদি? দর্শকদের আসলে কি বলবো, দর্শকরা আসলে একটা গাভী ক্রয় করতে চাইলে অবশ্যই আমার এখানে এসে দেখে শুনে জি। বুঝ করে, আর আসলে মূলত প্রান্তিক আমাদের মতো লোকদের কাছ থেকেই গাভী কিনা উচিত। জি। এই জন্যই যে আমাদের গরুটার কোনো জার্নিং হিস্টোরি নাই। জি। আজ 2-3 বছর মনে করেন আমার এখানে আছে, ওর কোনো রোগ বালাই নাই। আর যখনই একজন ব্যবসায়িকের কাছ থেকে কিনতে যাবে, উনি হয়তো বা দেখা যাচ্ছে যে দিনাজপুর রংপুর থেকে গাভীটা প্রেগনেন্ট অবস্থায় জার্নিং করে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে আবার এখান থেকে বিএন করার পরে আপনারা আবার জার্নিং করে নিয়ে যাচ্ছেন, জি। অটোমেটিক গরু অসুস্থ হয়ে যাবে। জি। আপনারা যতই এই ব্যবসায়িক দোষ না, আসলে দোষ তো আপনাদের। জি, অবশ্যই। সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রান্তিক লোকজনদের কাছ থেকে গরু কিনাই সবচেয়ে বেটার। আর এখানে দুধেরও শতভাগ গ্যারান্টি হ্যাঁ, থাকে দুধের কিন্তু। তো অবশ্যই, কারণ কি ভাই আমরা ব্যবসায়িক না, কারণ আমার একটা গরুর লাভ লসের হিসাব নাই। জি। আমার গরুটা স্বাভাবিক একটা ইয়েতে দেখা যাচ্ছে 10,000 কম হলেও আমি বিক্রি করতে পারতেছি। আর একটা ব্যবসায়িক যখন কিনতেছে, উনি চিন্তা করতেছে অন্তত চালান ওঠার জন্য। জি। যদি দুটো মিথ্যা কথা বলতে হয়, তাও বলে ওনার চালান তোলা লাগবে, নাহলে দুটো ব্যবসায় টিকতে পারবে না। অবশ্যই। সেই ক্ষেত্রে আমি তো ব্যবসায়িক না। আচ্ছা। আমার 2 টাকা লস লাভ তো হিসাব করে লাভ নাই। একজন ভালো লোক পাইলে তার সাথে কথাবার্তায় মিল পড়লে অবশ্যই আমার গাভিটা তাকেই দিব। আচ্ছা, তো পরিচয় ফোন নাম্বারটা ভাই? আমার ফোন নাম্বার 0177 জি। 817474। ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, দর্শক যোগাযোগ করে আসতে পারবে। হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করে অবশ্যই আসতে তো পারবেন। গাভি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।